ঈদ উল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম কি? নিয়ত তো হলাম ঈদের ফিতরের নামাজ পড়তেছি, এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি, এটা ফজর না। ঈদের নামাজ পড়তেছি, এটা নর্মাল এরশাক না। ঈদের নামাজ পড়তেছি, এটা জোহর না। এই যে পার্থক্য আছে, এই নিয়ত আছে, এটুকুই যথেষ্ট আপনার। এটাই হলো নিয়ত মূলত। আলাদা মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই। আর ঈদের নামাজের যে নিয়ম, সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে। তো নিয়মটা হলো, আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধবো, বেঁধে আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা যেটা আছে এটা পড়বো। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দিবেন ইমাম সাহেব। অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর হয়তো প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিবেন 3টা হানাফি মাযহাব অনুযায়ী। আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টে হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকুর তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ, আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা, দুরূদ পড়ে আমরা সালাম ফেরাবো।